হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো একটা সিনেমা নিয়ে, যে সিনেমাটার নাম হচ্ছে কোর্ট, যেটা কিছুদিন আগে অনলাইনে রিলিজ করেছে। এবং এই সিনেমাটা আমার কেমন লাগলো, বেসিক্যালি সিনেমার গল্প নিয়ে যদি কথা বলি, একটা পুরুষতান্ত্রিক সমাজের কথা বলা হচ্ছে, একটা মানুষের কথা বলা হচ্ছে যে তার ফ্যামিলিকে, তাদের মেয়েদেরকে মনে করে যে পুরো জামা কাপড়েই বদ্ধ থাকা দরকার, তাদের বাইরে কোনো সেই রকম ভাবে ঘোরাফেরা করার আজাদি নেই, তাদের সম্মানটা বা বাড়ির সম্মান হচ্ছে মেয়েরা বাড়িতে বন্দি থাকবে, এটাই। তো সেরকম একটা ফ্যামিলিতে একটা ছেলে এবং একটা মেয়ের ভালোবাসা হচ্ছে, বাট কোথাও গিয়ে মেয়েটার বয়স যেহেতু কম, 18 বছরের নিচে, তাই কোথাও গিয়ে সেই ফ্যামিলিটাকে জেলে পুরে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে জোর করে আটকে রাখা হয়েছে। এরপরে কোর্টরুম ড্রামা, সেখানে কি হয় এটা এই সিনেমায় দেখানো হয়েছে। এবার এই সিনেমাটা আমার কেমন লাগলো, সত্যি বলতে আমার সিনেমাটা আমার খুব ভালো লেগেছে। তার কারণ হচ্ছে এই সিনেমাটাই আমি দুটো জিনিসের আভাস পাই। একটা সিনেমা খুব ফেমাস হয়েছিল, আপনারা যদি দেখেছেন, যে এক আকেলে বান্দা কাফি হ্যায়, যেখানে পক্সো নিয়ে আমরা দেখেছিলাম একটা জোচ্চোর ঠক একটা সাধু বাবা, তার সাথে একটা আন্ডার এজড মেয়ের একটা ব্যাপার ছিল। এবং অবশ্যই আপনারা ক্রিমিনাল জাস্টিস দেখেছেন, যেটা সিরিজ আকারে আসে। তো এই সিনেমাটা না দুটোর কোথাও একটা বাইন্ডিং বা কোথাও গিয়ে ব্লেন্ড হচ্ছে, অর্থাৎ এই যে পক্সো অ্যাক্ট, তার একটা রিপ্রেজেন্টেশন আছে, তার একটা মিনিংফুল জায়গায় পৌঁছানোর চেষ্টা করা হয়েছে, যে অবশ্যই একটা এজ পর্যন্ত সেটার একটা ব্যাপার আছে, কিন্তু কোথাও গিয়ে কেউ 17 বছর 9 মাস বা 17 বছর 11 মাস, তার একদিন পরে কি সে এতটা ম্যাচিওর হয়ে যায় যে তারপরে তার পক্সো আইনের মধ্যে সে পড়ে না, একদিনের আগে পড়বে। এই স্টেটমেন্টগুলো আমার ভালো লেগেছে। ইনফ্যাক্ট এই যে ক্রিমিনাল জাস্টিসের কথা বলছি, যেটা সিরিজ আকারে পৌঁছায়, এখানেও যে ছেলেটার কথা বলা হচ্ছে তার পরে একটা উকিল আসছে, এবং এই যে কোর্টরুম ড্রামাটাকে ডিজাইন করা হয়েছে সেটা সুন্দর। এবারে এখানে অনেক স্ট্রং মেসেজ আছে, সেখানে পুরো জার্নিটা তারা অ্যাচিভ করেছে, তারা পুরো জায়গাগুলোতে কি কি ছাপ আছে, কি কি ব্যক্তি আছে, কি কি প্রয়োজন আছে, সেগুলোকে এস্টাবলিশ করেছে। এখানে মিউজিক খুব সুন্দর, ব্যাকগ্রাউন্ড মিউজিক, তার ভিজুয়ালসগুলো যেভাবে ক্রিয়েট হচ্ছে, যেভাবে ফলির ইউজ হচ্ছে, বা গানগুলো যেভাবে আসছে, ক্যারেক্টার ডেপথ যেভাবে দেখানো হয়েছে, আপনি ক্যারেক্টারগুলোর সাথে খুব ইজিলি ইনভলভ হতে পারবেন। তার মায়ের যে একটা জায়গা আছে, এবং যে টুইস্টগুলো আনা হয়েছে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে, তো এই ইনভেস্টিগেশন প্রসেসটা হোক, তার জায়গা হোক, বা দুজনের যে দিকটা হোক, সেটা আমার মনে হয় থরলি সিনেমাটাকে এনজয় করানোর জন্য যথেষ্ট। এবং যে যে জায়গাগুলো, যে যে পয়েন্টগুলো, যে যে পয়েন্ট অফ ভিউজগুলোও রাখা হয়েছে, তার আমি যদি উকিলের কথা বলি, সে একটা ফার্মে কাজ করে, তার বস কি ভাবছে তার উপর, তাকে একটা বারবার কেস দেওয়ার জন্য একটা ঘটনা বা একটা প্রশ্ন করছে। তো এই সমস্ত জায়গাগুলো না আপনাকে বিভিন্ন দিকে ডাইভার্ট করে, তার ফলে গল্পটা মোনোটোনাস হয় না, গল্পটা ওয়ান ডাইমেনশন কথা বলে না, গল্পটার অনেক সাবলেয়ার অ্যাড হয়ে যায়, গল্পের মধ্যে অনেক ব্রেকডাউন ক্রিয়েট হয়, তার ফলে আপনি খুব ইজিলি জিনিসটাকে কনজিউম করতে পারেন, কোথাও গিয়ে আপনাকে বোর ফিল করায় না, অবশ্যই রিল্যাক্স দেয়, বা সেই রিল্যাক্সেশনের জায়গাগুলো ক্রিয়েট করে, সেই রিদমগুলোকে ব্রেক করায়। তো সিনেমার কাস্টিংয়ের যদি আমি কথা বলি, ক্যারেক্টার ওয়াইজ সেগুলো খুব সুন্দর, যে কোর্ট কেস করছে যে উকিলটা, তার জায়গাগুলোতেও খুব ভালো লেগেছে। তো ওভারঅল সিনেমাটা আমার খুব ভালো লেগেছে। যদি আমি একদম লাস্টে বা ক্লাইম্যাক্সের কথা বলি, সেখানে যে জিনিসটা একটা রুমের উপর ঘটনা ঘটানোর কথা বলা হয়েছে, সেটা আমার একটু চাইল্ডিশ অ্যাপ্রোচ মনে হয়েছে। যদিও তাদের কাছে হয়তো আর কোনো অপশন ছিল না গল্পটাকে স্টেজিং দেওয়ার জন্য বা কমপ্লিট করার জন্য, ওই একটাই উপায় ছিল, এটাও হতে পারে। বা আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে সিনেমাটার এন্ডিংটা মেকার্সরা হয়তো আগে ভেবেছে, পরে তারা জিনিসটা ডিজাইন করেছে, তাই সেই জায়গাটাই পৌঁছানোর জন্য আরও হয়তো বেটার ওয়ে আউট আসতে পারতো যদি গল্পটার ফ্লোতে তারা চলতো। বাট যেহেতু আগে হয়তো মেবি তারা কনক্লুশন বা এন্ড ভেবে রেখেছিল, তাই এইরকম একটা এক্সিকিউশন হয়েছে, এটা আমার মনে হয়েছে। আদারওয়াইজ সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে, এবং আমার মনে হয় প্রত্যেকের দেখা উচিত। যদি তোমরা দেখে নিয়েছো তো কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে দেখতে পারো এবং দেখে এসে জানাতে পারো কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।